ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এত উপর থেকে আমার তো আরো ভালো লাগছে, আরো মজা লাগছে। একটা বা আগে পিছু একটা। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর ভীষণ ঠান্ডা তো পড়েই গেছে, আর তাই মনটা তো তোমাদের আগের ব্লগেই বললাম, কোথাও মানে উইকেন্ড বানিয়ে মনে হচ্ছে কোথাও একটা ঘুরতে যাই। তো আগের ব্লগটা ছিল আমার আলিপুর জুতে ঘুরতে যাওয়া নিয়ে, আর আজকে আমি চলে এসেছি সায়েন্স সিটিতে। তো দেখো আমি এখন সায়েন্স সিটিতেই দাঁড়িয়ে আছি। তো টিকিট কেটে নিয়েছি। তো এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার আছে। আর এই দিকটা দিয়ে হচ্ছে এন্ট্রি। তো টিকিট কেটে আর কি আমরা এখন ভেতরে যাব। টিকিটটা দেখিয়ে 70 রুপিস করে হচ্ছে টিকিট। এছাড়াও নানা রকমের প্যাকেজ রয়েছে, তোমাদের আমি সবটাই ভিডিওতে পরে জানিয়ে দেবো। তো ফার্স্টেই তোমাদের বলি যে তোমরা যারা সায়েন্স সিটি আসতে চাইছো কিভাবে আসবে। তো যারা হাওড়া থেকে আসতে চাইছো, তো হাওড়া স্টেশন থেকে তোমরা S24 আর AC12 এই দুটো বাস পেয়ে যাবে, একদম তোমাদের সায়েন্স সিটির সামনেই নামাবে। আর যারা শিয়ালদা স্টেশন থেকে আসতে চাইছো তারা শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে পার্ক সার্কাস চলে যাবে। পার্ক সার্কাসে গিয়ে যে কোনো বাস কিন্তু সায়েন্স সিটিতে আসবে। সেখানে 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। নেমেই তোমরা সাবওয়ে দিয়ে রাস্তা ক্রস করলেই একদম সায়েন্স সিটির গেটে চলে আসতে পারবে। আর যারা বিধাননগর স্টেশনে নামবে তারা কিন্তু সেখানে নেমে গড়িয়াগামী যে কোনো বাস ধরলে একদম সায়েন্স সিটির সামনে নামতে পারবে। তো আর যারা প্রাইভেট কারে আসতে চাইছো তো তাদেরও চিন্তা করার ব্যাপার নেই, ভেতরে কিন্তু প্রচুর জায়গা আছে কার পার্কিংয়ের। তো তবে সকাল সকাল এসলে একটু ভালো হয়, কেননা যত বেলা হয় ভিড় বাড়তে থাকে, তো গাড়ি পার্ক করতে একটু অসুবিধা হয়, মানে অনেকটা পেছনে গিয়ে করতে হয়, কিন্তু কার পার্কিংয়ে তোমরা জায়গা পেয়ে যাবে। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকেছি, গাড়ি পার্ক করে চলে এসেছি। ভেতরে ঢুকেই দেখো এরকম একটা তোমরা কল দেখতে পাবে, আশ্চর্য কল, যেখান থেকে জল পড়ছে। কিভাবে জল পড়ছে সেটাই হচ্ছে বিজ্ঞানের আসল ব্যাপার। তো আমরা টিকিট কেটে আর কি ঢুকে গেছি। তো এখানে টিকিটটা স্ক্যান করে তারপর ঢুকতে হয়েছে। তোমরা ওখানে টিকিটের লাইন পড়ে ভালোই। আর এছাড়াও একটা সেলফ কিয়স্ক আছে, সেখানে তোমরা নিজেরা টিকিট কাটতে পারো। ওইখানে লাইন একটু কম ছিল, আমরা সেখান থেকেই টিকিট কেটেছি। আর হ্যাঁ, একদম এন্ট্রিতে, এটা তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম, একদম এন্ট্রিতে ঢুকেই দেখবে একটা বাঁদিকে তোমরা জায়গা পাবে যেখান থেকে রোপওয়ের এন্ট্রান্স। তোমরা যারা হেঁটেই ঢুকতে চাইছো না সায়েন্স সিটিতে, এই দেখো রোপওয়ে করেও অনেকে ভেতরে যাচ্ছে, তাহলে তোমরা সেখানে টিকিট কেটে নিতে পারো। ওখান থেকে একবারে রোপওয়ে করে তোমরা ভেতরে ঢুকতে পারবে। আর রোপওয়ে হচ্ছে 75 পার পারসন। আর বিলো 1 মিটার, মানে বাচ্চাদের টিকিট লাগবে কি লাগবে না এই কোয়েশ্চেনটা অনেকেরই থাকে। তো ওখানে এজ দেখছে না, বাচ্চাদের হাইট ওরা দেখছে। 1 মিটারের নিচে হলে তাদের কোনো টিকিট লাগবে না, 1 মিটারের ওপরে হয়ে গেলে কিন্তু ফুল টিকিট লাগছে। তো চলো আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি। তোমাদের এবার আরেকটা ইনফরমেশন দিয়ে দিই যে কত কি টিকিট প্রাইস, কি কম্বিনেশনে কম্বো প্যাক ট্যাক আছে, সেই সমস্ত তোমাদের জানিয়ে দিই। তো এখানে ঢুকতে টিকিট লাগছে হচ্ছে 70 রুপিস পার পারসন। এই টিকিটের সাথে কিছু ফেসিলিটি ইনক্লুড করা আছে, সেই ফেসিলিটিগুলো আমি তোমাদের বলছি। এই 70 টাকার টিকিট কাটলে তোমরা যেগুলো দেখতে পারবে সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম দেখতে পারবে, স্পেস এক্সিবিশন, ডায়নামোশন, সায়েন্স পার্ক, রিফ্লেকশন আর মেরিটাইম সেন্টারে তোমরা যেতে পারবে, যার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের কোনো এক্সট্রা আর টিকিট কাটতে হবে না। এইগুলো তোমার ওই 70 টাকার টিকিটের মধ্যেই কিন্তু ইনক্লুডেড। এছাড়াও তুমি আরও কিছু দেখতে পারো যেগুলো প্রিমিয়াম ফেসিলিটি ওখানে আছে। এই 70 টাকার টিকিট ছাড়াও তোমাকে ওই তাহলে এক্সট্রা টিকিটটা কাটতে হবে।
তো প্রিমিয়াম ফেসিলিটিগুলো আমি তোমাদের বলে দিচ্ছি কী কী আছে। তোমাদের যেটা বললাম ফার্স্টেই রোপওয়ে, তো রোপওয়ের কিন্তু দুটো সিস্টেম আছে, তোমরা এন্ট্রির সময় যেতে পারো বা তোমরা এক্সিটের সময় রোপওয়ে করে বেরিয়ে আসতে পারো, তো যেটা তোমরা অ্যাভেল করতে চাও। তো রোপওয়ে হচ্ছে 75 রুপিস পার পারসন। এছাড়াও তোমরা যে প্রিমিয়াম ফেসিলিটিগুলো আছে 3D থিয়েটারে যেতে পারো, সেটা হচ্ছে 30 রুপিস পার পারসন। টাইম মেশিন আছে যেটা 40 রুপিস পার পারসন। সায়েন্স অ্যান্ড স্ফিয়ার আছে যেটাও 40 রুপিস পার পারসন। প্যানোরামা শো আছে যেটা হচ্ছে হিউম্যান ইভলিউশনটা দেখাবে, সেটা হচ্ছে 60 রুপিস। আর একটা আছে ইভলিউশন অফ লাইফ, সেটা হচ্ছে 50 রুপিস। আর হ্যাঁ, এই প্যানোরামা শো আর ইভলিউশন অফ লাইফ যদি কেউ একসাথে কম্বো প্যাক কাটতে চাও সেটা হচ্ছে 90 রুপিস পড়বে। স্পেস থিয়েটার যে 3D শোটা হয় ওটাই হচ্ছে সবচেয়ে হায়েস্ট, ওটা হচ্ছে 120 রুপিস পার পারসন, তবে দেখার মতো ব্যাপারটা। আর রোড ট্রেন মানে টয় ট্রেনের একটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে 25 রুপিস পার পারসন, কিন্তু সেটা তোমরা পারলে একদম এন্ট্রান্সের সময় টিকিটটা কেটে নিও, কেননা আমরা যখন টয় ট্রেনের টিকিট কাটতে গেছিলাম, যে কাউন্টারটা আছে টয় ট্রেনের, সেখানে কিন্তু টিকিট দেয়নি, বললো একবারে এন্ট্রান্সের সময় টিকিট কেটে নিতে হবে। এছাড়া যে প্রিমিয়াম ফেসিলিটিগুলো বললাম সেগুলো তোমরা একদম এন্ট্রান্সে 70 রুপিস টিকিট কাটার সময় এগুলো কেটে নিতে পারো, বা পরেও তোমরা ওখানে গিয়ে টিকিট কাটতে পারো। এছাড়াও তোমরা টিকিট কাটার সময় ওখানে দেখতে পাবে একটা পুরো লিস্ট দেয়াই আছে কত টাকার কি টিকিট কাটবে, সেখানে একটা কিন্তু কম্বো প্যাক থাকে, সেটা হচ্ছে এন্ট্রি ফি এর সাথে প্যানোরামা শো আর স্পেস থিয়েটার 3D, সেটা 210 টাকা করে পড়ে পার পারসন। আর যদি তোমরা কমপ্লিট একটা জেনারেল প্যাকেজের টিকিট কাটতে চাও সেটা হচ্ছে 330 টাকা করে পড়ে পার পারসন। তো এইটা হলো ফুল ইনফরমেশন অ্যাবাউট টিকিট প্রাইস নিয়ে। তো আমরা এখন চলে এসেছি সায়েন্স পার্কে, যেটা কিন্তু ওই টিকিটের সাথে ইনক্লুড আছে 70 রুপিসের সাথে। তো দেখো নানা ধরনের জিনিস আছে সায়েন্স পার্কে বাচ্চাদের মজা করার মতো। এছাড়াও একটা ওপেন জিম পার্ক আছে, সেখানে দেখো বড় থেকে শুরু করে ছোটরা সবাই কিন্তু মজা করছে। পাশে ফুড কোর্ট আছে, যারা বাড়ি থেকে খাবার এনেছো বা মানে বাইরের খাবার কিন্তু এখানে অ্যালাউ করে। এছাড়াও ভেতরে তোমরা খাবার পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই। কেউ যদি পিকনিক করতে চাও তারও কিন্তু ফেসিলিটি আছে, মানে তোমরা যারা গ্রুপে আসতে চাইছো তারাও কিন্তু আসতে পারো। তো তোমরা ভাবছো যে বাসে এলে হয়তো জায়গার প্রবলেম হবে, বাস রাখারও কিন্তু খুব ভালো ফেসিলিটি রয়েছে, কোনো রকমের অসুবিধা হবে না। তো মানে সারাদিন কাটানোর জন্য জায়গাটা কিন্তু ভীষণ ভালো। তো একদম খাবার দাবার নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়বে, চলে আসবে সকাল সকাল, সারাদিন সায়েন্স সিটিতে কাটিয়ে বিকেলবেলা আবার বাড়ি। তো দেখো সায়েন্স পার্কে কিন্তু বাচ্চাদের নানা রকম মানে কি বলবে এক্সপ্লোর করার জিনিস রয়েছে, যেগুলো কিন্তু বাচ্চারা ভীষণ মজা পাচ্ছে সেগুলো করতে। চেরি যদিও খুবই ছোট, এখনও অতটাও বুঝছে না, তো অনেকেই কিন্তু বুঝে বুঝে সমস্ত কিছু এক্সপ্লোর করছে। তো সায়েন্স পার্কটা আমার বেশ ভালোই লেগেছে। এছাড়াও বাচ্চাদের একটা পার্ক আছে যেখানে দোলনা থেকে শুরু করে স্লিপ ঢেকি সমস্ত কিছু আছে, মানে বাচ্চারাও মজা করতে পারবে। তো সায়েন্স পার্কে ঘুরে আমরা এখন চলে এসেছি দেখো ওদের যে কনভেনশনাল হলটা আছে সেই দিকে। আর এখানে আগে সায়েন্স এক্সপ্লোরেশন হল ছিল, যেখানে আর কি ওই ইভলিউশন অফ লাইফ দেখানো হতো, কিন্তু ওইটা এখন অন্য দিকে হয়েছে। অ্যারো দিয়ে দেখো দেখিয়ে দিয়েছে যে সায়েন্স এক্সপ্লোরেশন হলটা কোন দিকে আছে। তো এইদিকে একটা ডাইনোসরাসের মুখ আছে যেখানে সবাই ছবি টবি তুলছে, আমরাও একটু ছবি তুললাম। তো ওখানে ঘুরে আমরা এখন ডায়নামোশনের দিকে যাচ্ছি, তো যেটা কিন্তু আমাদের টিকিটের মধ্যে ইনক্লুড আছে। তো সেদিন বেশ ভালোই ভিড় ছিল আর ওয়েদারটাও ভালো ছিল, তো আমরা ভালোই ঘুরছিলাম। আর পার্কটা কিন্তু সত্যিই খুব সুন্দর, জিম পার্ক বলো বা সায়েন্স পার্ক যেটা, দুটোই কিন্তু খুব সুন্দর। আর হ্যাঁ, সায়েন্স পার্কের আগে একটা ছিল মিসাইল পার্ক, সেখানেও তোমরা ঘুরতে পারো, আমি আর ঢুকিনি, জায়গাটা বেশ ভালোই ছিল। তো দেখো ডায়নামোশনে ঢুকছি, আর এখানে একটা টিকিটের লাইন দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এই 3D থিয়েটার বা টাইম মেশিন, যেগুলো টিকিট কাটার জন্য কিন্তু এখানে লাইন পড়েছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন দিকে কী আছে, সেটা কিন্তু অ্যারো দিয়ে দেখানোই আছে, তোমরা চাইলে এখানে এসে টিকিট কেটে ঢুকতে পারো। তো আমরা শুধু ওই ডায়নামোশনেই গেছিলাম। তো পরে ইচ্ছা আছে যদি কখনো আবার যাই,
এই যে প্রিমিয়াম ফেসিলিটিগুলো আছে সেগুলো ঘুরে দেখবো। আর যদি ভিডিও করার সুযোগ থাকে তাহলে তো অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। জানি না ওখানে পারমিট করে নাকি ভিডিও করতে। তো আমরা এখন দেখো ডায়নামেশনের মধ্যে ঢুকেছি, আর ঢুকেই সমস্ত জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছি। বেশ ভালো ভালো জিনিস আছে সায়েন্সের, যেগুলো কিন্তু তোমরা টাইম নিয়ে দেখলে খুব ভালো লাগবে। এক্সপ্লোর করা কিন্তু ভীষণ ভালো জায়গা। বিভিন্ন স্কুল থেকেও দেখলাম স্টুডেন্টরা এসছে, স্কুল কলেজ থেকে, মানে স্টুডেন্টদের জন্য এক্সকারশনে আসার কিন্তু খুব ভালো জায়গা সায়েন্স সিটি। তো দেখো এখানে ইনফিনিটি ওয়েল আছে, যার কোনো শেষ নেই, দেখতে বেশ ভালোই লাগছিল। যাদের এই সমস্ত সায়েন্স নিয়ে খুব ইন্টারেস্ট আছে তাদের কিন্তু খুব ভালো লাগবে জিনিসগুলো দেখতে। আমরা ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম। দেখো এখানে আছে সায়েন্স অন এ স্ফিয়ার, যেটা তোমাদের বললাম 40 রুপিস পার পার্সন পড়বে। তো তোমরা চাইলে যারা টিকিট কেটে এখানে ঢুকে এক্সপ্লোর করতে পারো। তো এখানে দেখো এই স্ক্রুগুলো তলা দিয়ে হাত দিলে বিভিন্ন ধরনের হাতের ছাপ হচ্ছে, সেগুলো বাচ্চারা খুব মজা পাচ্ছিল। এখানে স্পিনিং চেন রয়েছে। তো টাইম নিয়ে যদি দেখা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। আমরা ঘুরে ঘুরে কি দেখেছি তোমাদের কিন্তু ভিডিওতে সেগুলোই দেখানোর চেষ্টা করছি। ডায়নামেশনে কিন্তু অনেকটাই টাইম লাগে ঘুরে ঘুরে সব দেখতে। তো দেখো নামগুলো আমি দেখিয়েছি কি কি আছে সায়েন্সের জিনিস, তো তোমরা চাইলে পজ করেও দেখতে পারো। এটাকে একটা স্পিকিং পিকচার বলে লেখা আছে, আর সমস্ত কিভাবে কি করতে হবে সব নিয়মাবলী কিন্তু ওখানে দেয়া আছে। তো এখানে দেখো বিভিন্ন বাবলস আর কি হচ্ছে। তো নানা রকম জিনিস ছিল যেগুলো কিন্তু বাচ্চারা মজা পাচ্ছিল। তবে হ্যাঁ, বুঝে করলে বিষয়গুলো আরও ভালো লাগবে। চেরি এখনও অত কিছু বোঝে না, আর সব জিনিস আমিও বুঝতে পারছিলাম না। তবে নিয়মাবলী সমস্ত কিছু কেন কি হচ্ছে সমস্ত কিন্তু ডিটেলে দেওয়া আছে, তোমরা চাইলে পড়ে পড়ে দেখতে পারো, তাহলে কিন্তু কোনো রকমের অসুবিধাই হবে না। দেখো কি সুন্দর বাবলসগুলো উঠছে ওপরে, দেখতেও ভালো লাগছিল। আর এখানে দেখো ইম্পসিবল মিক্সচার রয়েছে, যেটা যতবারই তুমি যত জোরেই ঘোরাও না কেন কোনো মিক্সচার কিন্তু কারোর সাথে মানে মিক্স হচ্ছে না, সেপারেটই থেকে যাচ্ছে। প্রথমে মিক্স হচ্ছে কিন্তু আলটিমেটলি তারা সেপারেটভাবেই থেকে যাচ্ছে। তো ভীষণই ভালো লাগছিল দেখতে। তো তোমরাও এই আমি যা যা দেখেছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। এখানে হচ্ছে টর্নেডো কিভাবে আর কি সৃষ্টি হয় সেটাই দেখানো হয়েছে। তো দেখো আস্তে আস্তে কী সুন্দর টর্নেডোটা তৈরি হচ্ছে, সেটা পুরোটা দেখিয়েছে। খুব ভালো লেগেছে এটা দেখে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কি সুন্দরভাবে উঠছে টর্নেডোটা, খুব ভালো লাগছিল কিন্তু দেখতে। আর ওখানে সামনাসামনি দাঁড়িয়ে দেখতে তো আরোই ভালো লাগছিল। বেশ ভালো লাগছিল ঘুরতে। আর যেটা তোমাদের বলছিলাম যে তোমরা কিন্তু চাইলে ওই কম্বো প্যাকেজ যেটা সেটা কিন্তু একবারে কেটে নিতে পারো, যারা সমস্তটা ঘুরে দেখতে চাও, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। আর হ্যাঁ, আমরা একটু বেলা করে গেছিলাম, তাই আমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় ছিল না। তোমরা মানে পারলে একদম খোলার সাথে সাথেই চলে এসো, তাহলে কিন্তু খুব সুবিধা হবে, মানে সমস্ত কিছু এক্সপ্লোর করতে পারবে। এখানে দেখো
একটা ফ্লোটিং বল আছে, যেটা আর কি শূন্যে বাতাসে ভেসে বেড়াচ্ছে বলটা। বেশ ভালো ভালো জিনিস আছে। আর সায়েন্স সিটি কিন্তু প্রতিদিনই খোলা থাকছে। এছাড়াও যদি তোমাদের কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তোমাদের আনসার দিয়ে দেব। আশা করি যতটা পেরেছি ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো আমরা ডায়নামোশনেরই সেকেন্ড ফ্লোরে চলে গেছি। তো লিফটের ফেসিলিটি আছে। তো দেখো সেকেন্ড ফ্লোরে এসেছি, যেখানে সমস্ত ইলিউশনের ব্যাপার রয়েছে, আর সমস্ত কিন্তু অ্যারো দিয়ে দেখানো আছে কোথায় কি রয়েছে। তো সত্যি এই ফ্লোরে এসে কিন্তু ভীষণ ভালো লেগেছে জিনিসগুলো। আর মানে সত্যি সবগুলোই এক্সপ্লোর করার মতোই ব্যাপার। আর একভাবে তাকিয়ে থাকলে কিন্তু সত্যিই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তো দেখো আমরা কি কি দেখলাম এই সেকেন্ড ফ্লোরে এসে, সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। নানা রকমের জিনিস আছে। আমি বারবারই বলবো তোমরা যদি টাইম নিয়ে আসতে পারো, আর যারা এই সমস্ত নিয়ে পড়াশোনা করছো, স্টুডেন্ট এখন স্কুল থেকে তো নিয়ে আসে, এছাড়াও তোমরা চাইলে শীতকালে ঘুরে যেতে পারো, ভীষণ ভালো লাগবে দেখতে। ওখানে কিন্তু কোনো মানে নামার জন্য সিঁড়ির ব্যবস্থা নেই, এরকম স্লোপ রয়েছে, আস্তে আস্তে ঘুরতে ঘুরতে নামতে হবে। তো দেখো, আর চারিদিকে বিভিন্ন সায়েন্সের জিনিসপত্র সব দেয়া রয়েছে, যেগুলো তোমরা চাইলে দাঁড়িয়ে পড়তেও পারো। আস্তে আস্তে আমরা নামতে নামতে অ্যাকোরিয়ামের দিকে যাচ্ছি। দেখো আমরা ওই একদম নিচে ছিলাম, দিয়ে লিফটে করে ওপরে গেলাম, দিয়ে এখন ঘুরতে ঘুরতে আবার কিন্তু ওই নিচের দিকেই যাচ্ছি। আর এখানে ঘুরে কিন্তু একবারে এক্সিট, আর ভেতরে আসা যাবে না, তোমরা চাইলে আবার পরে ঢুকতে পারো। অ্যাকোরিয়ামে কিন্তু প্রচুর মাছ আছে, তোমাদের দেখো আমি দেখাবই।
এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের ওই যে 70 রুপিস টিকিট তার সাথে ইনক্লুডেড। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর খুব একটাও ভিড় নয় যে ধাক্কাধাক্কি হবে, বেশ ভালোভাবেই সমস্ত কিছু দেখা যাচ্ছিল। কোন অ্যাকোরিয়ামে কি মাছ রাখা আছে সেটা কিন্তু দেখো সমস্ত নাম দেয়া আছে, কোন প্রজাতির কি মাছ। তবে অ্যাকোরিয়ামের সামনে ভালোই ভিড় ছিল, যেগুলো কিন্তু মানে সবগুলো দেখতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, বেশ ভালো লাগছিল দেখতে। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো এই অ্যানিমেশন হলে ঘুরেই কিন্তু আমরা এবার বেরিয়ে আসবো, কেননা অনেকটা দেরি হয়ে গেছিলো। আর চেরিও ছোটো, অতটাও একদিনে ও ঘুরতে পারবে না। তো আমরা যেহেতু ঢোকার সময় এমনি হেঁটেই ঢুকেছি, তো আমাদের এক্সিটের সময় ইচ্ছে ছিলই যে আমরা রোপওয়েতে বেরোবো। তো এক্সিটের রোপওয়েরও আলাদা কাউন্টার রয়েছে, সেখানেও কিন্তু ভীষণ লাইন ছিল। তো ওখানে টিকিট কেটে ক্যাশ অনলাইন দুটোই কিন্তু ওখানে অ্যাকসেপ্ট করে। তো ওখানে টিকিট কেটে আমরা বেরোবো আর কি। তো চলো, অ্যাকোরিয়ামে মাছগুলো দেখতে থাকো, তোমরা এনজয় করতে থাকো। তারপর রোপওয়ে উঠে আমরা কি করছি না করছি, কি হলো রোপওয়ে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। চাইলেও হারাতে পারবে না। ভেতর দিকে যা। এইটা ঠিক হয়েছে। কি হলো? কিছু হবে না কেন মামা? ঠান্ডা লাগছে না তো? গলায় ওটা বেঁধে নিবি? গলায় ওটা বেঁধে রাখ। পারবি না? আমরা হ্যাঁ, তুই বলেছিলিস লালটায় উঠবো, প্রথম থেকে বলেছিল লালটায় উঠবো। এই পাটা সিধে করো, মামা উঠে দাঁড়াবে না কিন্তু। কোথায় যাচ্ছি? বাবা, ওই ডাক লাইনের ইয়েটা দেখ, লাইনটা দেখ।
সামনে হাত দিতে পারবে? সেটা বলছি না, আমার ফোনটা নিয়ে আমার ভীষণ ভয় লাগছে। কিরম লাগছে এক্সপিরিয়েন্স? ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই এত উপর থেকে আমার তো আরো ভালো লাগছে, আরো মজা লাগছে। ভীষণ ভালো লাগছে। এই ফার্স্ট টাইম আমি সায়েন্স সিটিতে এসে উঠলাম রোপওয়েতে। তো ওই দিক থেকে আবার ফাঁকা, দেখা কোন রোপওয়েগুলো, এদিকে এত লাইন। তো ওদিকে ঢুকছে না পারবে। মা ফ্লাইওভারের হাইটে বল না, মা ফ্লাইওভার উপরেরটা হাইটে। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি চুপচাপ। দেখ এখানে কিন্তু স্টে করছি আমরা এখন। এটাই ভালো, কিন্তু সারাদিন ঘুরে টুরে নিয়ে বেরোনোর সময় রোপওয়ে করে একদম বাইরে চলে যাও। দারুণ মজা করলাম আজকে সায়েন্স সিটিতে আমরা সবাই। নেমে কি পার্কে যাবো? হ্যাঁ, নেমে পার্কে যাবো। এখানে সেফটি গাইডলাইনসও আছে সব। হ্যাঁ, এই দেখো কি লিখেছে, ডু নট স্ট্যান্ড আপ ইন মুভিং কেবিন। দেখেছো? ডু নট চেঞ্জ ইউর সিট ইন মুভিং কেবিন। ডু নট স্মোক। কিছু থ্রো করতে বারণ করেছে, ডু নট থ্রো। এটা চলে গেছে, এটা সুন্দর লাগছে। দারুণ লাগছে। দাঁড়ালে কি হবে? দাঁড়াতে লেখা আছে তো, বলো। দাঁড়ালে কি হবে? আবার এই যে লক করা আছে যে দরজাটা, সেটা টাচ করতে বারণ করেছে। ওরে বাবারে, এবার নেমে এলো খানিকটা। দারুণ লাগছে। রাস্তাগুলোও দেখতে কি ভালো লাগছে। ওই দেখে দিচ্ছি আবার চলে গেল কারণ। একবারে যদি পার্কিং এর ওখানে নামতো। এদিকটা অডিটোরিয়ামটা, তাই না? তো আমরা কিন্তু একদম মানে এক্সিটের দিকে চলে এসেছি। দেখো এই যে এবার আমরা রোপওয়ে থেকে নামবো। দেখো এখানে বাহির পথ বলে দেখানোই আছে, ওয়ে আউট বলে একদম অ্যারো দিয়ে দেখানোই আছে। আর কি বলবো, যদি তোমরা ঢোকার সময়ও আসতে চাও এখান থেকেই গিয়ে একদম ভেতরে নামবে। তো আমরা যেহেতু বেরোনোর সময় এলাম, ওই জন্য একদম এক্সিটের দিকে এসেই নামলাম। তো চলো এবার নামা যাক। আর সারাদিন তো অনেক ঘোরা হলো, এবার বাড়ি ফেরালো পালা। তো দেখো তোমাদের বুঝতে কোনো রকমই অসুবিধা হবে না কোথা দিয়ে বেরোবে। এখানে দেখো সমস্ত জায়গায় অ্যারো দিয়ে দেখানোই আছে যে বাহির পথ বলে। তো আমরা এবার সিঁড়ি দিয়ে নেমে বাইরে যাচ্ছি। আর এখন নেমে যে জায়গাটায় যাচ্ছি সেখান দিয়ে গিয়ে পেছনে তাকালেই কিন্তু তোমরা সায়েন্স সিটির মেন গেটটা দেখতে পাবে, যেখান দিয়ে তোমরা ঢুকেছিলে। আর পাশেই রোপওয়ের টিকিট কাউন্টারও আছে। যারা ঢোকার সময় আসতে চাইছো, রোপওয়ে করে ভেতরে যেতে চাইছো, তারা এখানে পেয়ে যাবে। তো দেখো সেই যে ঢোকার সময় তোমাদের যে কলটা দেখিয়েছিলাম, আশ্চর্য কল, সেটা কিন্তু আবার দেখা যাচ্ছে রোপওয়ে থেকে নামার পর। আর সন্ধ্যেও হয়ে গেছে, ঢুকেছিলাম তখন রোদ ছিল, এখন দেখো অন্ধকার অন্ধকার হয়ে এসছে। তো আমাদের রোপওয়ে রাইড কিন্তু খুব ভালো হয়েছে, ভীষণ মজা করেছি। তোমরাও দেখতেই পেলে কতটা আনন্দ করলাম আমরা সবাই। তো আমাদের সায়েন্স সিটিতে ঘোরা আজকের মতো এখানেই শেষ হলো। সমস্ত কিছু ঘুরে দেখলাম, তোমাদেরকেও দেখালাম। যা যা ইনফরমেশন ছিল সমস্তটাই এই পুরো ব্লগের মধ্যে তোমাদেরকে দিয়ে দিয়েছি। কিভাবে তোমরা আসবে সমস্ত ইনফরমেশনই আমি জানিয়েছি। আরও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আশা করি ব্লগটা আজকে তোমাদের খুব হেল্পফুল হবে, ভালো লাগবে। আর দেখলেই তো ফিরলাম আমরা, মানে ভেতর থেকে বাইরে এলাম রোপওয়েতে।
তো যাই হোক, চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটপট করে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।